এই মুহূর্তে সবচাইতে বড় খবর এমকে নিউজের পর্দায় দেখছেন। জঙ্গিপুর থানার অন্তর্গত মথুরাপুর গ্রামে সাত সকালে 12 নম্বর জাতীয় সড়কের উপর সোয়াবিন তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি, তেল লুটে নিলেন গ্রামবাসীরা। রঘুনাথগঞ্জের মথুরাপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের পাশের একটি সোয়াবিন তেল বোঝায় ট্রাক উল্টে যাওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকার বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমিয়ে ট্রাক থেকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে নেমে পড়েন। কেউ বোতল, কেউ বালতি, আবার কেউ বা বড় বড় পাত্র নিয়ে তেল ভরতে ব্যস্ত হয়ে পড়েন। ফলে দুর্ঘটনাস্থলে এক প্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সোয়াবিন তেল বোঝায় ট্রাকটি। শনিবার সকালে রঘুনাথগঞ্জ থানার মথুরাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর জেরে ট্রাকটি রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও চালক ও খালাসি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানা গেছে। ট্রাক উল্টে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। ট্রাকের ভিতরে থাকা তেলের প্যাকেট ও কন্টেনার সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায়। অনেককে মাথায়, হাতে ও সাইকেলে করে তেল নিয়ে যেতে দেখা যায়। ঘটনায় কার্যত কারো পৌষ মাস, কারো সর্বনাশ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে উদ্ধার কাজ শুরু করা হয়। পরে ক্রেনের সাহায্যে উল্টে থাকা ট্রাকটিকে সরানোর উদ্যোগ নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। भैंस आ गया था, जानवर आया, ब्रेक पूरा मारा मैंने, बस राइट साइड में पूरा ले लिया, गाड़ी पूरी पलट गई। क्या सी गाड़ी में? सोयाबीन का तेल। कहाँ से आ रहे थे? हल्दिया, कहाँ जा रहे थे? नेपाल। এদের খাওয়াতেন না, এটা খাওয়াতে না। তো কেন নিচ্ছেন? এমনি নিচ্ছি যদি আপনার পালিশ টালিশ করার জন্য, সাইকেল টাইকেল মোছার জন্য, যন্ত্রপাতি হাতি যাবি। তো কখন করেছে বাড়ি? সকালে। কতজন মনে করছেন এখন? গোটা গ্রামের লোকজন আছে? কী করছে এখন? এখন কী করবো? তেল করছি। কি না আপনার? রাষ্ট্রমণ্ডল। তেলটা পড়ছে, ওটাই দেখছি আমরা, তাছাড়া তো কিছু না। কি কি দেখলেন? কতজন এখানে লোক? এখানে তো অনেক লোক আছে, লোকের শেষ নেই এখানে। কি করছে তারা? তেলটা দেখছে সব পড়ে যাওয়া, তাছাড়া তো কিছু দেখছে না। কিছু দেখলাম, কিছু লোক নিয়ে যাচ্ছে বালতি করে। হ্যাঁ, তো ঠিক আছে, তো পড়ে যাচ্ছে তো সব, কী করবে? এ তো নষ্ট করে লাভ না, যে নিচে নিচে এই তেলটা খেতে পারে? এটা খেতে পারবে কিনা বলতে পারছি না আমরা। তেল তো দেখতেই গন্ধ লাগছে, বলতে পারছি না আমরা। কী হয়েছিল? আজকে এই সকালে আমাদের মথুরাপুরে গাড়িটা এই অ্যাক্সিডেন্ট হয়েছিল মহিষ বাঁশে দিয়ে। হ্যাঁ, তো সব গ্রামবাসী খবর পেয়ে আমরা তড়িৎ সব ছুটে আসি, এসে দেখি যে পরিস্থিতি। তাই সব গ্রামবাসী কী করছে? গ্রামবাসী এইসব তেল পড়েছে, তাই সব ঘোরাঘুরির দিকে ব্যস্ত সব। কারো কি ক্ষতি হয়েছে? কাউরের কিছু ক্ষতি হয়নি, ড্রাইভারেরও কাউরের কিছু ক্ষতি হয়নি। কোথায় ঘটনা ঘটেছে? এই তো মথুরাপুর। কি মনে হচ্ছে যে ড্রাইভার কি ঘুমিয়ে গেছিল নাকি? ড্রাইভার হয়তো ঘুমিয়েছিল, টার্নিং জায়গা তো এইসব জায়গা, তাই তিনি এখানে গ্রামবাসীকে দেখা গেলো তেল কুড়ি কুড়ি বাই নিয়ে যাচ্ছে, তেল খাওয়া যাবে? এই তেলগুলো খাওয়া যাবে না। তেলগুলো সব নিয়ে যাচ্ছে, এখন কে কী কাজ করবে। কিসের তেল ছিল? সব ট্রান্সমিটারের তেল বলে, ডিজেলও না, পেট্রোলও না। কিন্তু ড্রাইভার বলছে সোয়াবিন। সোয়াবিন, তাহলে সোয়াবিন তেল হবে। কি না আপনার? আমার নাম অমল রবি দাস, বাড়ি